সামার ভ্যাকেশন পড়ে গেছে আর আমরা চলে এসেছি আমার মাসির বাড়িতে। মাসির বাড়ি এসেছি আর মাসির হাতের রেসিপি শেয়ার করব না তাই কখনো হয়? আমার মাসি কিন্তু খুব ভালো রান্না করে, কিন্তু ব্রেকফাস্টটা আজকের আমি বানিয়েছি। দেখো, আমি ব্রেকফাস্টে এগরোল বানালাম। দারুণ হেভি। আর এদিকে দেখো, দাদু কত চিংড়ি মাছ এনেছে, মাসি কিন্তু সেইগুলোই ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে। আসলে দাদুকে বলেছিলাম গলদা চিংড়ি আনতে, যেহেতু মাসি খুবই ভালো রান্না করে, কিন্তু গলদা চিংড়ি না পাওয়ায় এই কুচো চিংড়িগুলোই দাদু এনেছে। শুধু চিংড়িই নয়, তার সাথে এনেছিল পাবদা মাছ, কারণ মেশো বলেছিল পাবদা ফ্রাই বানাবে। আবার এদিকে দেখি মেশো নিয়ে হাজির হয়েছে চিংড়ি মাছ। মেশোকে তো বলেছিলাম গলদা চিংড়ি আনতে, কিন্তু ভুল করে এনে ফেলেছে কুচো চিংড়ি। আচ্ছা, এই ফ্রোজেন চিংড়ি কে কে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে। এখন এটা পুরোটাই ফ্রোজেন আছে, মানে পুরোটাই বরফে ঢাকা। এটা জল দিয়ে ভিজিয়ে রাখলেই কিন্তু সুন্দরভাবে এইভাবে খুলে যাবে এগুলো। চিংড়ির রেসিপি তো আসবেই, তার সাথেও আসবে পাবদারও রেসিপি, তাই ফলো করতে কিন্তু ভুলবে না আমাকে। সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এদিকে চলছে চাটনির প্রিপারেশন। আচ্ছা, আজকের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।